বাংলাদেশের মানুষ গণহত্যাকারী কোনো মাফিয়া শক্তিকে এই দেশে রাজনীতি করার জন্য আর অনুমতি দেবে না। দুঃস্বপ্ন দেখার দরকার নাই। আওয়ামী লীগের এত মরদ নাই, মাঝে মধ্যে আওয়াজ দিতে পারে। বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের প্রশ্নে এক, ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রামের জন্য এক। জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন করতে হবে সম্পূর্ণ, তার বাইরেও করব আমরা জন আকাঙ্ক্ষা অনুযায়ী। আসুন কথা বলি, সমাজের সমস্ত সেক্টরের সাথে আমরা কথা বলবো। তাদের প্রত্যাশা কি, জুলাই যোদ্ধাদের প্রত্যাশা কি, সাংবাদিক বন্ধুদের প্রত্যাশা কি, আইনজীবীদের প্রত্যাশা কি, বিশেষজ্ঞদের কাছে আমরা মতামত নেব, সংবিধান বিশেষজ্ঞদের সাথে বসবো, এডিটরদের সাথে বসবো। আমরা এমন একটা সংবিধান সংশোধনী আনতে চাই যেই সংশোধনী নিয়ে আমরা অনেক বছর চলতে পারবো। কারণ বারবার জুলাই আসে না, বারবার ৭১ আসে না, বারবার বাংলাদেশে গণ অভ্যুত্থান হবে না। এবং এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের যে অর্জিত আকাঙ্ক্ষা, যে প্রত্যাশা এই জাতির, সেই প্রত্যাশাকে যদি আমরা পূরণ না করতে পারি, সারা জীবন আমরা দায়ী থাকব। আমাদের পরবর্তী প্রজন্ম আমাদেরকে দায়ী করবে যে আপনারা বাস্তবায়ন করলেন না আমাদের প্রত্যাশা। সুতরাং আমি আর দুই একটা কথা বলেই, কয়েকজনের বক্তব্যের জবাব দিয়েই আমি বিদায় নেব। সেটা হচ্ছে, আমাদের এখানে শহীদ জননী এবং যিনি 2 চোখে অন্ধ হয়েছেন, জুলাই যোদ্ধা, তার কিছু আকুতি আছে। আমি মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়কে অনুরোধ করব, যারা আহত হয়েছেন, কর্ম করে খেতে পারবেন, তাদের বিবেচনা একটা ক্লাস করতে হবে। আর যারা এমন আহত হয়েছেন যে জীবনের জন্য বেকার হয়ে গেছেন, কিছুই করতে পারবে না, তাদের জন্য একটা ক্যাটাগরি করতে হবে। তারা যেমন 2 যুগে যুদ্ধ হয়েছে। যেই শহীদ জননী বক্তব্য দিয়ে গিয়েছেন, তার আকুতি আপনাদের শুনতে হবে। সবাই একই রকম ক্ষতিগ্রস্ত না। আমিও পার্লামেন্টে আপনাদের পক্ষে জবাব দিয়েছিলাম, ক, খ এবং গ শ্রেণীর অন্তর্ভুক্ত করে শহীদ, বেশি আহত এবং কম আহত, এইভাবে আপনারা পরীক্ষা করে দেখবেন। যারা তালিকাভুক্ত হতে পারে নাই, সেটা অবশ্যই আমাদেরকে তালিকাভুক্ত করতে হবে। আমি সবাইকে অনুরোধ করব, যারা বলছেন আওয়ামী লীগের রাজনৈতিক দল হিসেবে বিচার পরিচালনা করতে হবে, সেটা তো আমার বক্তব্য ছিল। 2025-এর 5ই ফেব্রুয়ারি প্রথম আমি এই দাবি তুলি প্রেস ক্লাবে, এখনো অডিও ভিডিও সব পাওয়া যায়। দলের পক্ষ থেকে বলেছি, রাজনৈতিক দল হিসেবে বিচার সুগম করার জন্য কনস্টিটিউশন আর্টিকেল 47-এর অনুসরণে আমরা আইন সংশোধন করেছি, আইসিটি একটা আছে। আমরা সেভাবে ব্যক্তির যেভাবে বিচার করা যায়, এই মানবতা বিরোধী এবং গণহত্যার জন্য সংগঠনেরও সেরকম বিচার করা যায়। আদালত নির্ধারণ করবে আওয়ামী লীগের পরিণতি কি হবে। আমরা এক্সিকিউটিভ অর্ডারে যেমন কোন রাজনৈতিক দলের নিষিদ্ধ ঘোষণা চাই না, কিন্তু বিচারিক প্রক্রিয়ায় অবশ্যই আদালত নির্ধারণ করবে এই আওয়ামী লীগের কি হবে। গণহত্যার জন্য যে দল দায়ী, যে দল মানবতা বিরোধী অপরাধের জন্য দায়ী, সেই দায়ী কতটুকুন সেটা তদন্ত হচ্ছে। আইসিটি কোর্টের যে ইন্সপেকশন টিম, তারা তদন্ত করছে। আমরা নির্দেশনা দিয়েছি, শেষ পর্যায়ে আছে। ইনশাআল্লাহ আওয়ামী লীগের রাজনৈতিক দল হিসাবে তাদেরকে কাঠগড়ায় দাঁড় করানো হবে এবং তাদের বিচার নিশ্চিত করা হবে। যারা আওয়ামী লীগের নেতাকর্মী ভাই বন্ধুরা মাঝে মধ্যে দিল্লি থেকে, মাঝে মধ্যে এখানে বনে বাদাড়ে আড়াল থেকে কিছু কিছু আওয়াজ দিয়ে থাকেন, মনে রাখবেন, বাংলাদেশের মানুষ গণহত্যাকারী কোনো মাফিয়া শক্তিকে এই দেশে রাজনীতি করার জন্য আর অনুমতি দেবে না। দুঃস্বপ্ন দেখার দরকার নাই। আওয়ামী লীগের এত মরদ নাই, মাঝে মধ্যে আওয়াজ দিতে পারে। বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের প্রশ্নে এক, ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রামের জন্য এক।